আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সেট ডায়েরিজ। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের দিনাজপুরের বাণিজ্য মেলায় গিয়ে আমি কি করি সেই সব নিয়ে। এবার কিছু নিউ অ্যাক্টিভিটিস আমি করছি যেগুলো এর আগের বার করি নাই। তো আমি যখনই বাণিজ্য মেলা বসে তারপর থেকে আমাকে যদি বলা হয় যে কোথায় ঘুরতে যাবি, আমি কেন জানি বাণিজ্য মেলা যাইতে চাই। এত যাই তবু কেন যেন মন ভরা না, মনে হয় কি আরেকবার যাই। কিছু করি না, খালি এক দু চক্কর দিয়ে চলে আসি, কিছু কিনিও না, তবুও বাণিজ্য মেলা যাইতে ইচ্ছা করে। কারণ দিনাজপুরে কোনো জায়গা নাই, তো কি করবো, যেন বাণিজ্য মেলায় যাই। আর উদ্বোধনের দিন তো মিসই করা যাবে না ভাই, এত সুন্দর ফায়ারওয়ার্কস হয়, মানে বলার মতো না। আপনি থাকলে এই জিনিসটা উপভোগ করতে পারবেন, যে টাকা খরচ করে এগুলা না করে ফ্রিতে চলে আসবেন উদ্বোধনের দিন আর এত সুন্দর ফায়ারওয়ার্কস দেখে যাবেন। আমার ভিডিও দেখেই মনে হচ্ছে না যে কাশ আমি ওখানে থাকতাম, এরকমটা আমারও ফিল হয়। আর এবার মেলায় অফিসটা করেছিল একদম মুন্সিগঞ্জে কাঠের বাড়ির মতো, যদিও এটা ইরানি না কোথাকার যেন একটা ইন্সপায়ারেশন ছিল, বাট কিছুই হয়। মেলায় আসলে আমার আম্মু এই যে হাতের কাজের এই দোকানটাতে সবসময় ঢুকে, এটা অনেক পছন্দের একটা জায়গা আমার। এখানকার ডালিগুলো আবার খুব ভালো লাগতেছিল, কি সুন্দর সুতার কাজ করছে না, আমার একটা নিতে ইচ্ছা করতেছিল। যাই হোক, পরে আর নাই আর আসে কি একটু ফুচকা খাইছি। পরে আমি আবার গেছিলাম, এই যে দেখেন ওখানে যায় আমি এত কিউট একটা বাচ্চা পেয়েছি। আর আমার তো কুকুর বিড়াল এত পছন্দ, মানে ওদেরকে দেখলে আমি এত কিছু ভাবি না, খালি কোলে নিয়ে আদর করি। ওর দুইটা বাবু ছিল, বাবুটা এত ভয় পাচ্ছিল, মানে ওকে আমি বলতেছিলাম যে ভয় পাও না বাবা, আমি কিচ্ছু করবো না, আমি তোমাকে এখনই রেখে দিব। পরে ওকে বেশিক্ষণ রাখিনি, ওকে ছেড়ে দিছি। আর এখানে ওর মা ওর দুইটা বাচ্চা নিয়েছিল, মাটা এত মিশুক, মানে আদরের অভাব, বুঝছেন। এত কষ্ট লাগতেছিল ওদের জন্য, মনে হচ্ছিল সাথে করে নিয়ে চলে যাই। পরে আমরা সবাই চলে গেছিলাম সান্তা মারিয়াতে দৌড়াদৌড়ি করতে। দেখেন আমি একদম উপরে কোনায় উঠে বসছি, দেখতে পাচ্ছেন আমাকে, কালো কালো হিজাব আর লাল জামা পরে, ওই যে খুবই খুশিতে হাহা হিহি করতেছি। আমার জীবনে খুব সুখ শান্তি, বুঝছেন। এইগুলা দেখলেই আপনারা ভাববেন যে আমি খুব সুখে আছি। ওদের কোনো ভয় নাই, সিদ্ধার্থের কোনো ভয় নাই, সিদ্ধার্থ দূরে চলে গেলে। দেখছেন আজকে ভয় পাই না দেখে আমার বান্ধবী আমাকে এভাবে রোস্ট করে, কি বলবো, আর বলার কোনো ভাষা নাই। আরো উপরে যাচ্ছে কেন রে? ও ভাই আরো উপরে যাচ্ছে কেন? তো এত কিছুর পর আমরা একটু এনজয় করলাম, এইটাতেই ওরা এত পরিমাণে ভয় পাচ্ছিল ভাই, এত ভিতর ডিম, এগুলা তো বলার কিছু নাই আমার আসলে। এরপর আমরা চলে যাই দোলনায় দুলতে, মানে এটা আমাদের খুব পছন্দ, আমরা সবাই এখানে আসলে না এটাতে একবার না একবার চড়ি। হ্যাঁ, খুব মজা লাগে। দেখেন আমরা সবগুলা চড়ছি, ভিতর ডিমগুলো এখানে চড়ছি, কিন্তু এটা এত আস্তে দিছিল, মনে হচ্ছে কি যে আমি এর থেকে নিজে নিজে জোরে দৌড়াইতে পারবো। আমার দেখেন ভিডিওতে স্পিড নাইয়ে, মানে এরকমই ছিল, মানে এত বিরক্ত লাগতেছিল আমার যে স্পিডই হচ্ছে না, আমি মনে হচ্ছে না আমি নিজের দৌড় দিই। তারপর একটু বললাম যে জোরে দেওয়ার জন্য, তখন একটু জোরে দিছে, তখন একটু ভাল লাগছিল। পরে আবার গিয়ে বেশিক্ষণ দেয়ই নাই ভাই, মাথা যে ঘুরবে ওরকম মানে ঘুরানি দেয় নাই, এত বোর লাগতেছিল। এরপর আমরা ক্লাস 4-5 বাচ্চার মতো ট্রেনে উঠে বসছি, মানে আমরা মনে হচ্ছে যে ছোট হয়ে গেছি, একদম স্কুলে পড়ার টাইমে যেরকম ছিলাম ওরকম পাগলি হয়ে গেছি। দেখেন নাচানাচিও করতেছি, মানে কি বলবো, এক একটার মধ্যে এমন বাচ্চার স্পিরিট চলে আসছিল, মনেই হচ্ছিল না যে আমরা ভার্সিটির স্টুডেন্ট, মনে হচ্ছিল কি যে এই তো কেবল স্কুলে ভর্তি হয়েছি আর মেলায় ঘুরতে আসছি। আর আমরা এত হাসাহাসি করতেছিলাম, মানে এই মোমেন্টগুলো ভোলার মতো না ভাই, খুবই মিস করি আমি এই মোমেন্টগুলো এখন। মানে ট্রেনের মধ্যে দাঁড়ায় গেছি, এতটা নিজের ব্যালেন্স আছে, তবুও এই ছোট্ট বাচ্চা ট্রেনে উঠতেই হবে আমাদেরকে। দেখেন কত ছোট ছোট বাচ্চারা উঠছে, ওদের সাথেই বড় বড় করে উঠছে, কেমন হাস্যকর লাগছে। এগুলা শেষে আমরা সবাই ফুচকা খাইতে চলে যাই। এখানে সবাই গিয়ে ফুচকা নিয়ে নিছিলাম, সবাই ফুচকাটা এটা খুবই পছন্দ করছে। আসলে আমাদের মেলার ফুচকাটা অনেক মজাই হয়, মানে সচরাচর এগুলা মজা হওয়ার কথা না, বাট
আমি কেন জানি খুবই মজা পাই। তারপরে আমরা হচ্ছে ফটো সেশনে চলে যাই, খুবই ছবি তুলছি, নাচছি, ঘুরছি ফিরছি, ছবি তুলছি, এরকম বদমাশি করছি। আর এদিকে আমার মনটা কাঁদতেছিল এটাতে উঠার জন্য, একবার বাটপাড়ি করে উঠছিলাম আর উঠার সুযোগ পাইনি। যাই হোক, এইটা হচ্ছে মজার জিনিস ভাই। আমার এই 3D 7D 9D যেগুলাই যায়, যেটাই বলুক না কেন, এটা খুবই মজা লাগে। এর আগের বারও আমি দেখছিলাম। আর মেলায় এসে যদি এটা না দেখেন ভাই, পুরাই লস। কারণ এটাতে হচ্ছে গিয়ে আপনাকে সুন্দর একটা জম্বির ইয়াতে নিয়ে যাবে আপনাকে। হ্যাঁ, আমাকে প্রথমবার বলছিল যখন এর আগের বার দেখতে গেছে, আমি নাকি খুব ভয় পাবো। আমি বলছি ভাই, আমার আপনি ভয় দেখাবেন? আমি কনজারিং অ্যানাবেল দেখার মানুষ, আমারে এটা দেখায়, জম্বি দেখায় ভয় পাওয়া হবে? আমি এদিকে জম্বির মুভি সব দেখে দেখে শেষ করে দিছি, আর আমারে হচ্ছে জম্বি দেখায় ভয় পাওয়া হবে? তো যাই হোক, আমরা খুবই মজা করে দেখছি। অ্যান্ড আমি আম্মুকে আর মামুনিকেও লাগাই দিছিলাম যে দেখো তোমরা। আর আমাকে লোকটা খালি বারবার বলতেছিল যে আমরা নাকি ভুল করতেছি, ওনাদেরকে এটা দেখানো ঠিক হবে না। আমি বলছি আমাদের মাগুলো সাহসী, আমরা জানি না, আর আমাদেরকে বলতেছে আসে। তারপরও জোর জবরদস্তি করে উঠাই দিছি। অ্যান্ড সত্যিকারে আম্মু আর মামুনি নামে বলতেছে খুবই মজা লাগছে, অনেক সুন্দর ছিল। একটু একটু ভয় লাগছে, কিন্তু এত মজা পাইছি আমি, খুবই পছন্দ হয়েছে। বাট একটা জিনিস কি, ওরা এই সেম জিনিস আমাকে এর আগের বারও দেখাইছিল, মানে কিছু নতুন নাই, আগেরটাই দেখাইছে। তো আমি জানতাম যে কখন কি আসবে। যাই হোক, এটা একটু বোর লাগছে। তো তারপর হচ্ছে আপনারা এখানে কেনাকাটা করতে পারবেন। এই দেখেন কত কিছু আছে কেনাকাটার জন্য, মানে এগুলো সব দেখলে মনে হয় নিয়ে চলে যাই। এত টাকা পয়সা নাই ভাই যে এত কিছু নিয়ে যাইতে পারবো। তো যাই হোক, তবুও এগুলা দেখে তো মন ভরাইতে পারবো। এত চুড়ি, এত ঝুমকা, এত কিছু, মানে আমার তো মন চাচ্ছিল যে এতগুলা যদি আমার কালেকশনে থাকতো, প্রতিদিন একটা করে পরতাম আর রাখে দিতাম। তো আমরা হচ্ছে গিয়ে একটু এগুলো নিয়ে ছবি তুলতেছিলাম, এগুলোর ভিডিও করতেছিলাম, কারণ এগুলো দেখতেও না খুব অ্যাস্থেটিক লাগতেছিল অ্যান্ড খুব ভিনটেজ একটা ফিল হচ্ছিল। এখানে দেখেন কিউট কিউট চাবির রিংগুলো পাইছি। আমার ফ্রেন্ড বলতেছিল যে আইফোন আমার নাই তো কি হয়েছে, এখানে ছোট আইফোনটাই আমি এখন নিয়ে যাব, এটা আমার। তারপরে এখানে কিউট কিউট বউগুলাও হচ্ছে গিয়ে খুব সুন্দর, আপনারা চাইলে নিতে পারবেন। আর এখানে হচ্ছে গিয়ে আমি এগুলো সব জিনিস দেখতেছিলাম, কিউট কিউট। আমার এগুলো দেখতেই ভালো লাগে, কিনি আর না কিনি ভাই, দেখতে তো টাকা লাগে না, দেখতে থাকো। তো এখানে হচ্ছে গিয়ে কিছু ফুটেজ নিয়েছি। এগুলা এত সুন্দর করে সাজায় রাখে যে সাজানোটাও দেখতে খুব সুন্দর লাগে। আর হচ্ছে মেলায় আসলে এই যে বাবলসগুলো নিয়ে, এগুলা কিনবো না আমি, কারণ এগুলো কিনে আমার কোনো লাভ নেই। বাট এগুলোর সাথে ছবি ভিডিও করতে তো পারবো। ফ্রিতে যখন ভাইয়াটা হচ্ছে গিয়ে ফু দিচ্ছিল, আমি বলছি আমার দিকে দেন, আমি একটু ছবি তুলি। তারপর আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস করি, সেটা হচ্ছে এই যে স্মোক বিস্কুট। মানে এই বিস্কুট খাবেন আপনি আর আপনার মুখ দিয়ে হাওয়া বের হবে। তো এখানে অনেকগুলো ফ্লেভার ছিল, চকলেট, ভ্যানিলা, তারপরে হচ্ছে মেবি স্ট্রবেরি। তো আমি স্ট্রবেরি ওয়েফারটা নিছিলাম। তো এইটা হচ্ছে গিয়ে একদম নাইট্রোজেন দিয়ে দিছিল। আমি এটা খাওয়ার পর দেখেন না, আমি ফুসফুস করে বাতাস বের করতেছি, কেমন একটা হাস্যকর লাগে না? কিন্তু জিনিসটা জোস, একবার ট্রাই করার জন্য অনেক জোস। 50 টাকায় এটা একবার হলেও ট্রাই করা উচিত, মানে একটা ফিল পাবেন, আর কিছু না। মানে মজা লাগে না? দেখেন আমি তো মানে দেখে কি হাসাহাসি করতেছি। এরপর আমি সবাইকে একবার একবার করে খাওয়াই দিচ্ছিলাম। এই যে আমার সুন্দরী মামুনি আবার বলতেছিল যে এটা খায় আবার ফু দিতে হবে। এই দেখুন না মামুনিকে কি কিউট লাগতেছে। তারপর হচ্ছে গিয়ে আমি আম্মুকে খাওয়াইতে চলে যাই। আম্মু বলতেছে না না না, আমি খাবো না, এগুলা খাইলে কি, এগুলা বাতাস বের হয়। তারপর আম্মুকে তাও খাওয়াই দিলাম। আম্মুকে বলছি ফু দাও, খালি খাইলে হবে? তখন ফের আব্বু আবার ফু দিয়ে দিল। এবার হচ্ছে টার্ন আব্বুর। আব্বু ফোনে কথা বলতেছিল, আমি এটা লাগাই দিছি। আব্বু কথা বলতেছে আর কেমন বাতাস বেরোচ্ছে, এত পানি ছিল। এটা জাস্ট একটা এন্টারটেনমেন্টের জন্য। এরপর আপনারা হচ্ছে রোলার আইসক্রিম ট্রাই করতে পারেন। আমি ঠান্ডার জন্য রোলার আইসক্রিম খাইনি, তার সাথে হচ্ছে গোলাও ছিল। আমি এবার গোলা খাইতে পারিনি, তাছাড়া আমার গোলা খুবই পছন্দ। আমার এত ঠান্ডা লাগছিল, আমি আর রিস্ক নেইনি গোলা খাওয়ার। আর যদি মেলায় হচ্ছে কমেডি দেখতে চান, কমেডি এনজয় করতে চান, এইখানে চলে আসবেন ভূতের রাজ্যে। মানে এই যে ভূত দেখাবেন আপনাকে, আপনি ভূতকে দেখেই ভূত করে হাসি দিবেন, এত হাস্যকর। মানে এটা হচ্ছে একটা আরেকটা এন্টারটেনমেন্ট মেলার, মানে এটা টাকা নষ্ট ভুয়া একটা জিনিস। এরপর হচ্ছে গিয়ে আমরা কালাই রুটি খাইছিলাম হাঁসের মাংসের ভর্তা দিয়ে। যদিও হচ্ছে গিয়ে কালাই রুটি আমার খুব একটা পছন্দ না, তার সাথে হচ্ছে যে চাপ আর পুরিও খাইছিলাম। তো এরপর হচ্ছে আমি যেটা কাঠের রুমের আর কি ভিতরটা,
তো এখানে সবার আসলে এলাও না, তো সবাই এখানে ঢুকতেও পারবে না। তবু এখানে অনেকে এসে ঢুকে ছবি টবি তুলে গেছে। তো আমি আমার ভিডিওতে একটু হালকা করে দেখাই দিলাম আপনাদেরকে এই কাঠের রুমের ভিতরের ট্যুরটা। আর এই যে দেখলেন না যে আমি এই কুকুরটাকে নিয়ে ছবি তুলছিলাম, ওকে আর ওর বাবুটাকে এখানে রাখে, মানে এত খারাপ লাগছে যে এই অবলা প্রাণীগুলোকে এত ছোট একটা জায়গায় রাখে। ও লিটারেলি এখান থেকে বের হয়ে আসতে চাচ্ছিল আমার কাছে, আমার এটা খুব খারাপ লাগছে। পরে আমি আবার আব্বুকে বলছিলাম যেন আঙ্কেলকে বলে ওকে এখানে না রাখে। সো দ্যাট ইজ ফর টুডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ ইন মাই নেক্সট ওয়ান, আল্লাহ হাফিজ।